সম্প্রতি অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টার পদত্যাগের পর দপ্তর পুনর্বণ্টন করে ৩টি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয় বর্তমান ৩ উপদেষ্টাকে, যার মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বর্তমান পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে। আর শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ শেষে প্রথম দিন অফিস করতে এসে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথা জানান তারা। যদি কোনো রকম দুর্নীতি বা অনিয়ম বিরোধী কোনো পদক্ষেপ নেওয়ার স্কোপ থাকে তাহলে সেটা নিব। নির্বাচনে তফসিল হয়ে গেছে, বড় কোনো কাজে তো হাত দেওয়ার সুযোগ নাই। তো আমরা ডে টু ডে কাজগুলো যেটা আছে চেষ্টা করব সেটা পুরাটা পালন করার জন্য। আমরা আমাদের গণমাধ্যমকে শক্তিশালী দেখতে চাই, আমরা আমাদের গণমাধ্যমকে গণমুখী দেখতে চাই। ওসমান হাদির হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, মানুষকে ভয় দেখাতে ও নির্বাচনের ভিত দুর্বল করতেই এ ধরনের হামলা চালানো হয়েছে। বাংলাদেশের মানুষ সবসময় এই ধরনের আক্রমণ প্রতিহত করেছে। সরকার বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই ধরনের হীন, কাপুরুষোচিত এবং ষড়যন্ত্রমূলক আক্রমণের জবাব দেবে সঠিকভাবে নির্বাচনটা অনুষ্ঠানের মাধ্যমে। স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদের উচ্ছিষ্টদের কঠোরভাবে দমন করা হবে। ফ্যাসিবাদী শক্তির যারা রেমনেন্টস দেশে আছে তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই বিপ্লবের যারা যোদ্ধা তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে। রাজনৈতিক কোনো বিষয়ে কথা না বললেও ঢাকার বাইরের ক্রীড়া অঙ্গনকে এগিয়ে নিতে কাজ করবেন বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ঢাকার বাইরে যে স্টেডিয়ামগুলো আছে, তারপর আপনার বিভিন্ন আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন অফিস আছে, সেগুলোকে কীভাবে অ্যাক্টিভেট করা যায় সেটা চেষ্টা করব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।